জিমিনারতে, কিন্তু আজকে জাঙ্কুক কিছুই বলছিল না। শপিং শেষে তিনজনই বাড়িতে চলে আসে। হাই হাই আল্লাহ, এত শপিং করেছিস? আমার ছেলেটাকে বেচে দিয়ে শপিং করে নিয়ে এসেছিস নাকি? তোমার ছেলেটাকে বেচলে কয় টাকা পাওয়া যাবে বলো তো মা? ওই টেবিলটাকে কে নেবে? তোর মতো পেতনিকে যে একজন পছন্দ করেছে, তো আমার রাজপুত্রের মতো ছেলে ওকে কেউ নেবে না। রাজপুত্রের মতো ছেলে? তোমার ছেলে আজকে পকেট ফাঁকা করেছি, সেটা তো আমি বুঝতেই পারছি। তখনই জাঙ্কুক বাড়ির ভিতরে ঢোকে। জাঙ্কুক, তুই ওদেরকে এত কিছু কিনে দিয়েছিস কেন? এই দুটাকে বিয়ে দিলে যে কি হবে? জামাই বাড়ি গিয়ে এত শপিং করলে না লাথিতে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এই বলে জাঙ্কুক নিজের ঘরে যেতে নিচ্ছিল, তখনই তে বলে ওঠে, এই যে স্যার ভাইয়া শুনুন, আপনার বউ যদি এরকম হয় তাহলে কি আপনার বউকেও আপনি লাথিতে বাপের বাড়ি দিয়ে দেবেন? জাঙ্কুক তের কথায় মুচকি হেসে রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে জিমিনের বিয়েটাও চলে আসে। আজকে তে একটা পিঙ্ক কালার শাড়ি পরেছে, আর আজকে তেকে দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে। ওইদিকে জিমিনকেও সাজানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বরপক্ষরাও চলে আসবে। জাঙ্কুকদের অনেক আত্মীয় স্বজন এসেছে জিমিনের বিয়েতে। জাঙ্কুকের অনেকগুলো মামাতো ভাইও এসেছে, যারা জাঙ্কুকের চেয়ে বড় আছে এবং জাঙ্কুকের সমানও আছে। জাঙ্কুক এবং জাঙ্কুকের ভাইরা ড্রয়িং রুমে বসেছিল। তে একটু পরপর কাজ করার জন্য ড্রয়িং রুমের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে জাঙ্কুকের একটা ভাই বলে ওঠে, কিরে জাঙ্কুক, এই মেয়েটা কে রে? আসলে আমার ফুফাতো বোন, এখানেই থাকে। ও তোদের বাড়িতেই থাকে? ভালো একটা জিনিস পেয়েছিস কিন্তু জাঙ্কুক। কি সব বলছিস? কেন, আমি আবার কি করলাম? মেয়েটা দেখতে তো অনেক সুন্দর, আর পিঙ্ক কালার শাড়ি পরে তো সবাইকে একদম ফিদা করে দিচ্ছে। তে আবার জাঙ্কুকদের সামনে দিয়ে চলে গেল। তখন জাঙ্কুক খেয়াল করলো শাড়ি পরার জন্য তের এক সাইডে কোমর বেরিয়ে আছে, আর এটা দেখে তো জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে গেল। কিছুক্ষণ পর বরপক্ষ চলে আসলে সবাই বরকে নিয়ে ব্যস্ত ছিল, আর জাঙ্কুক গেল তের কাছে। তে, হ্যাঁ বলুন। এদিকে শোনো। আমি পারবো না, আমি এখন কাজ করছি। আমি শুনতে বলেছি, শোনো। এই বলে জাঙ্কুক তের হাতটা ধরে একটা ঘরের ভিতর নিয়ে যায়। আপনি এখানে নিয়ে আসেন কেন? কিছু বলবেন? এই মেয়ে, কি সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো শাড়ি পরে সবার সামনে দৌড়াদৌড়ি করছো কেন? কোথায় আমি দৌড়াদৌড়ি করছি? আমি কাজ করতে এদিক ওদিক যাচ্ছি। তোমার শাড়ি পরতেই হবে কেন? আমার সবাই শাড়ি পরেছে, আমার শখ করেছে, আমি তাই শাড়ি পরেছি। শখ, তাই না? এই বলে জাঙ্কুক নিজের চোখে একটা ওড়না বেঁধে নেয় এবং টান দিয়ে তের গা থেকে শাড়িটা খুলে ফেলে। কি করছেন কি আপনি? তোমার শাড়ি পরতে হবে না, আলমারিতে দেখো জামা রাখা আছে, জামা পরে নিচে আসবে। আর একদিনও যদি তোমাকে শাড়ি পরা দেখেছি না, একদম মেরে ফেলবো। আজব লোক, তো শাড়ি আমি পরেছি, তো আপনার কি? শাড়ি পরে কোমর বের করে এদিক ওদিক দৌড়াতে দেখলে না একটা ঠাস করে চড় মারবো। বলছি না আলমারিতে জামা রাখা আছে, জামা পরে নিচে আসবে।